অনাদি সরু বলেছেন, স্বভাব সিদ্ধ ভঙ্গিতে স্বাভাবিক মনোভাব থেকে কমরেড দেবলীনা হেমব্রম আপনাদের সামনে উৎসাহিত করার মতন করে বাস্তব অবস্থাটা বলেছেন। কমরেড মোহাম্মদ সেলিম আছেন, আমার ধারণা মূল কথাটা মোহাম্মদ সেলিম বলুক, অনেক বেশি সময় আমার নেওয়াটা উচিত হবে না। আর আমি বেশি বলতে চাই না আরেকটা কারণে, সেটা হচ্ছে এখানকার মানুষ, এই জেলার মানুষ, পাঁশকুড়ার মানুষ, জেলার মানুষ, তারা কম বোঝেন এটা মনে করার কোনো কারণ নেই। মাস্টার পণ্ডিতরাই সব বোঝে, আর গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, তারা কম বোঝেন এটা মনে করার কোনো কারণ নেই। অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় বন্ধু। আপনার নিজের জীবনের অভিজ্ঞতায় আপনি দেখতে পাচ্ছেন কি চলছে আমাদের দেশে, কি চলছে আমাদের রাজ্যে, সবাই টের পাচ্ছেন। আজকে কাগজও আপনারা পড়েছেন, সবচাইতে বড় চোটটা বিধানসভায় মুখ্যমন্ত্রী সবচাইতে কাছের আসনে বসবার জন্য হাঁটি হাঁটি পায়ে পায়ে এগিয়ে আসছে জ্যোতিপ্রিয় মল্লিক। আমাকে জিজ্ঞাসা করলো, আমি বললাম চুরি দুর্নীতি করলে মানুষ তাকে ঘৃণা করে, আমরা তাকে সরিয়ে দিই। চোর হলে, দুর্নীতিগ্রস্ত হলে, দুষ্কৃতি হলে, ক্যাডর হলে, মানুষের লুট করলে তৃণমূলে তার পোস্ট বড় হয়ে যায়। এটা আমাদের রাজ্যের মানুষের কাছে দুর্ভাগ্য। দেখতে পাচ্ছেন না নিজের এলাকায় কি চলছে? যারা সাধারণভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার কথা না, তারা সবাই বড় বড় পোস্ট, তাই নিয়ে লড়াই, কে কখন কাজ চাইতে ওপরে উঠবে। গত এক মাসে মালদা জেলায় 7টা শুট আউট হলো, শুট আউট, গুলি ইলাম চালিয়ে তৃণমূলের বড় নেতা গুলি খেয়ে মরে গেল। তৃণমূলের বড় নেতা অভিযুক্ত। তৃণমূলের এলাকার নেতা গুলি খেয়ে মরে গেল। তৃণমূলের এলাকার নেতা অভিযুক্ত। মুখ্যমন্ত্রী বলে দিলেন ডিএমএসপি। তারপর যাবার পর সেই বাড়ির যিনি মারা গেছেন তার স্ত্রী, তিনিও তৃণমূলের নেত্রী, কাউন্সিলর, তিনি বললেন বড় বড় নেতা যারা আপনার বাদিকে ডান দিকে ঘুরে বেড়াচ্ছে তারা এই খুনের জন্য অপরাধী, আপনি তাদের পারলে গ্রেপ্তার করুন। আমি বলছি এই জীবনে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করতে পারবেন না, অপরাধীদের সঙ্গে নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী চলেন। জানেন না এখানকার মানুষ কি করলো গত কয়েকটা বছর? কোথায় আমাদের জীবনের হাল দাঁড়িয়েছে? সাধারণ মানুষ, সাধারণ মানুষ। একটা সময় পেটের ভাত ছিল না যখন বামফ্রন্ট ছিল না। গ্রামের স্কুল কলেজ লেখাপড়া দুর্বল ছিল। গ্রামের মানুষ রাখালি করত, বাঙালি করত, লোকের বাড়িতে খাটতে হতো, লেখাপড়ার সুযোগ ছিল না। গ্রামের রাস্তাঘাট গদ কাদা, যাতায়াতের ব্যবস্থা প্রায় ছিল না। আর বিদ্যুৎ দুরাবি। পশ্চিমবাংলায় বামফ্রন্টের সরকার শহরের দিকে তাকিয়ে চলেনি। পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার গ্রামের দিকে তাকিয়েছে, কৃষকের দিকে তাকিয়েছে, শ্রমিকের দিকে তাকিয়েছে, যুবক কম বয়সের ছেলে মেয়েদের দিকে তাকিয়ে পথ চলেছে। গ্রামে গ্রামে দুবেলা পেটের ভাত, পানীয় জল, গ্রামের রাস্তাঘাট, স্কুল কলেজ, যে কোনো গ্রামের বিদ্যুৎ মানে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যখন জ্যোতি বোস মুখ্যমন্ত্রী, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তার আগে আপনার গ্রামে বিদ্যুতের লাইন ছিল না। মানুষ করতে হবে। আমাদের পরে প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে, তাদের দিকে তাকাতে হবে। ওরা যাতে বড় হতে পারে, ওরা যাতে ভালো হতে পারে, ওরা যাতে কাজের সুযোগ পায়, ওরা যাতে লাঠি ঝাঁটা খেতে না হয়। বাবা মা এটাই চান, জীবনের সর্বস্ব দিয়ে ছেলে মেয়েকে বড় করতে চান। আর এখন আমরা কি দেখছি? চাষের জমি রেকর্ড বদল হয়ে যাচ্ছে, পর্চা চেঞ্জ। বিএলআরও অফিসে বসে টাকার খেলা হচ্ছে। আপনার জমি আপনি জানেন, সবাই জানে, জমির নাম বদল, জমির মালিক বদলে গেল, আপনি জমিচ্যুত হয়ে গেলেন। কে জানে না? গ্রামের মানুষ গরিব, চাষবাস করছে কষ্ট করে, ফসলের দাম নেই, অথচ বাজারে
জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে উঠছে, লাফিয়ে লাফিয়ে উঠছে, চাষি দাম পাচ্ছে না। আপনি কিনবেন, আপনি 5 গুণ 7 গুণ দাম দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। কেন? কে জন্য তাই? আপনার ছেলে মেয়েকে কষ্ট কষ্ট করে লেখাপড়া করিয়েছে, চোখ বন্ধ করে আগে বলতে পারতেন যখন বামফ্রন্ট ছিল, যেমন করে বছরে একবার দুর্গাপুজো হয়, তেমন করে বছরে একবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, ছেলে মেয়েরা মাস্টারি চাকরি পেত। বছরে যেমন একবার করে ঈদ হয়, বছরে একবার করে টেটের পরীক্ষা হতো, আমার গ্রামের ছেলে মেয়েরা কাজ পেত। বন্ধ। পরীক্ষা দিলে পাস করবেন না, পাস করলে রেজাল্ট পাবেন না, রেজাল্ট পেলে ইন্টারভিউতে ডাক পাবেন না। যদি ইন্টারভিউতে ডাক পান, টাকা থলি দিয়ে যেতে হবে, টাকা থলি দিয়ে যেতে হবে। সর্বস্ব চলে যাচ্ছে আমাদের গ্রামের। সংসার চালাতে গিয়ে গ্রামের মানুষের ধার বাড়ছে, সংসার চালাতে গিয়ে গ্রামের মানুষ তার সম্পত্তি বিক্রি করতে হচ্ছে। কেন এই অবস্থা? গোটা রাজ্যে কাজের সুযোগ নেই, কলকারখানা বন্ধ। মুখ্যমন্ত্রী অনেক কিছু করছেন, এইটা উদ্বোধন করছেন, ওইটা উদ্বোধন করছেন, সেইটা উদ্বোধন করছেন। বাড়ি থেকে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করুন না, বাবু তোরা তো সমস্ত গুগল টুকুল কি সব কি বলিস? দেখতে মুখ্যমন্ত্রী কত ছবি আছে, লাখে লাখে ছবি। মুখ্যমন্ত্রী হাসছেন, মুখ্যমন্ত্রী নাচছেন, মুখ্যমন্ত্রী গাইছেন, মুখ্যমন্ত্রী লাখে লাখে ছবি। উদ্বোধন সব পাবেন। মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন, দুর্গা পুজোর, কালী পুজোর, লক্ষ্মী পুজোর, যমরাজের পুজোর, সব। সুলভ শৌচালয়, বাথরুম মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন। হ্যাঁ রে খোকা, একটা ছবি বার করতে পারবি? মাঝে মুখ্যমন্ত্রী, ডাইনে শিল্পমন্ত্রী, বায়ে অর্থমন্ত্রী, 10-12 বছরে তো প্রচুর উদ্বোধন করলো। একটা কারখানার উদ্বোধন করেছে, ছেলে মেয়েরা কাজ পাবে। একটা ছবি আপনি পাবেন না। মুখ্যমন্ত্রী নাচের ছবি পাবেন। পশ্চিমবাংলা চলছে, ফাজলাম হচ্ছে সব। মেদিনীপুরে প্রসূতি মারা গেল, মা সরকারি হাসপাতালে চালায়। ছেলেমেয়েরা আপত্তি করলো, আমাদের যুবক ছাত্র, তারা পুলিশ লাঠি চালিয়ে দিল, গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। তুমি দুর্নীতি করবে, নিষিদ্ধ স্যালাইন দেবে, আবার গ্রামের মা গরিব মানুষে মারা যাবে, শাস্তি ব্যবস্থা হবে না, প্রতিবাদ করলে পুলিশের লাঠি। খোঁজ করুন। সেই স্যালাইন কোম্পানিকে বাদ দিয়ে আরেকটা স্যালাইন কোম্পানিকে যখন দায়িত্ব দিয়েছে, আবার নিষিদ্ধ, তার মধ্যে ছত্রাক ফাঙ্গাস পাওয়া যাচ্ছে। কে করবে এসব? কে করবে? গোটা এই যে ওষুধের যে টেস্ট করা হয়, টেস্টের ডিপার্টমেন্টে গত 11 বছর ধরে কোন অফিসার নেই। আমি জেনে বুঝে বলছি, একজন অফিসার নেই। 47 জন লোক পোস্ট আছে, যারা টেস্ট ফেস্ট করবে, মাত্র 6টা লোক আছে। সরকার চলছে নাকি আমাদের স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে, শিক্ষাকে ধ্বংস করা হচ্ছে, স্বাস্থ্যকে ধ্বংস করা হচ্ছে, 100 দিনের কাজের টাকায় লুট হচ্ছে, রাজ্যকে ধ্বংস করা হচ্ছে। কেন? 100 দিনের কাজ 3 বছর ধরে গ্রামের মানুষ টাকা পাচ্ছে না। এ বলছে ও দিচ্ছে না, ও বলছে আমি টাকা দিয়েছি, হিসেব দিচ্ছে না। শুনে রাখুন, 100 দিনের কাজের আইন ভারতবর্ষে ছিল না। তখন ইউপি 1-এর সরকার, বিজেপি তার বিরুদ্ধে, তৃণমূল তার বিরুদ্ধে, ওরা এগিয়ে, বিজেপি আর তৃণমূল একসাথে। বিজেপিকে হারাতে হবে, আমরা সরকারকে সমর্থন দেব। কংগ্রেসের নেতারা এসে জ্যোতি বোসকে বললেন দিল্লিতে যে আমরা সরকার করবো, আপনারা আমাদের সমর্থন দিন, আমরা আপনাদের 7-8টা মন্ত্রী দেব। মন্ত্রী, দিল্লির মন্ত্রী, পেল্লাই ক্ষমতা। আমরা বললাম আমাদের 61 জন এমপি আছে, বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, তৃণমূলকে ক্ষমতা থেকে দূরে রাখতে হবে, বিজেপি তৃণমূলকে হারাতে হবে। দেশকে বাঁচাতে গেলে বিজেপি তৃণমূলকে দায়িত্ব দেওয়া যাবে না। আমরা দিল্লিতে ইউপিএ 1 সরকারকে সমর্থন করব, কিন্তু মন্ত্রিত্বের বিনিময়ে না। মন্ত্রিত্ব খুবই গুরুত্বপূর্ণ, নিয়ে কোনো সন্দেহ নেই। তার চাইতে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গ্রামের গরিব মানুষ, তার কাজ। 100 দিনের কাজের আইন চাই, তবে কি 100 দিনের কাজের আইন হলো? ছিল না বিজেপি, ছিল না তৃণমূল, আর এখন
দুপক্ষ মিলে লুট করে বেড়াচ্ছে, গ্রামের মানুষের সরকার শান্ত করে দিচ্ছে। কেন কেন কে লড়বে তার বিরুদ্ধে? দুজন নেতা, তিনজন কমিটি মেম্বার, পাঁচজন পার্টি মেম্বার, এলসিএফ না, তাদের তো থাকতে হবেই, তাদের থাকতে হবেই। পার্টি করছি আমরা দায় নেবার জন্য, মানুষের দায়। গরিব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সর্বস্বার্থ হবে না গরিব মানুষ, তাকে রক্ষা করতে হবে। আমাদের দায়িত্ব সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ করা, আর গোটা গরিব মানুষ রুখে দাঁড়াতে হবে। আমার কাজ, আমার মান, আমার জমির অধিকার, আমার 100 দিনের টাকা, আমার গ্রামকে রক্ষা করতে হবে, আমার ছেলে মেয়ে তার ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। হবে না তৃণমূল খারাপ, তাহলে বিজেপি সর্বনাশ। এই জেলার লোক জানেন না, এই গোটা জেলাটাকে যারা জ্বালিয়েছে তৃণমূল, যা আপনি দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের গ্রাম হলদিয়া, গোটা পশ্চিমবাংলা শুধু না, গোটা ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠল। হাজার হাজার লাখ লাখ লোক কাজ করেছে। কেমিক্যাল হাব হবে, অটো হাব হবে, আটকে দিল, করতে দিল না। না, পশ্চিমবাংলা কাজ করতে দেওয়া হবে না, ধ্বংস করব। বাংলাকে ধ্বংস করার এই প্রকল্প যারা নিয়েছে তারা এখন রাজ্যের সরকার চালাচ্ছে, কি কখনো মেনে নেওয়া যায়? আমাদের পরের প্রজন্ম তার দিকে আমরা তাকাবো না? ওরা লেখাপড়া করবে, ওরা কাজকর্ম করবে, ওরা সংসারের মুখ উজ্জ্বল করবে, ওরা চারপাশের মানুষ তাকে ঐক্যবদ্ধ করবে। এটাই তো আমাদের কাজ, এটাই তো আমাদের লক্ষ্য। তার বাইরে অন্য কি হবে? না, কিছু করতে দেব না। তৃণমূলের হয়ে সেই প্রকল্পের মাথায় ছিলেন অধিকারীরা। রাজ্যের তৃণমূলের 1 নম্বর নেতার নাম যদি হয় মমতা ব্যানার্জি, 2 নম্বর নেতার নাম শুভেন্দু অধিকারী। দুয়ে মিলিয়ে সর্বনাশ করেছে, দুজনেই তৃণমূল। তার মধ্যে এখন একজন তৃণমূল, এখন একজন বিজেপি। একজন তৃণমূলে থেকে বিজেপিকে সাহায্য করছে মমতা ব্যানার্জি, আর একজন বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করছে শুভেন্দু অধিকারী। কাজটা এক, গরিব মানুষের বিরুদ্ধে আক্রমণ করা, গরিব মানুষের বিরুদ্ধে লুট করা। তৃণমূলের নামে করলেও চলবে, বিজেপির নামে করলেও চলবে। সকালে তৃণমূল, বিকেলে বিজেপি। দেখতে পাচ্ছেন না গোটা ভারতবর্ষ, যেমন পশ্চিমবাংলা তেমন গোটা ভারতবর্ষ। যেমন পশ্চিমবাংলাতে সরকার তথ্য গোপন করে, ডেঙ্গিতে কত লোক মারা গেল হিসেব ভুল, স্কুলে কত ছেলে মেয়ে পাস করলো হিসেব ভুল, চাকরিতে কত নিয়োগ হবে হিসেব ভুল, তথ্য গোপন। দিল্লি তাই। তাহলে বুঝতে পারছেন না? 6 জন, প্রথম বলেছিল 2, তারপর হলো 3, 6 জন। আপাতত পশ্চিমবাংলার মানুষ তার ডেড বডি ফিরছে। কুম্ভ মেলা পোস্টমর্টেম করেনি, ডেথ সার্টিফিকেট দেয়নি, সর্বনেশে কাণ্ড করছে। আমি বলছি, প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই, তারপর বলল 10, তারপর বলল 15, তারপরে এখন উঠেছে 30। লিখে রাখুন, অন্তত 100 জনের বেশি, কত আমরা কেউ জানি না, 100 চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন। কেন? সরকার বলেছে 40 কোটি মানুষ আসবে, মুখ উজ্জ্বল হবে, ভোটের লাভ হবে, ব্যবসার লাভ হবে। 40 কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে? সারা পাঁশকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক 4 লক্ষ, এক জায়গায় আসতে পারবে? এমন কোন বড় জায়গা আছে? এরকম 100 হলে 4 কোটি, ওরকম 10 হলে 440 কোটি। ভারতবর্ষের মোট লোকের যা সংখ্যা, 3 জনে 1 জন, প্রতি 3 জনে 1 জন কুম্ভ মেলায় গেছে। 4 দিকে কি বুঝছেন? মিথ্যে বলেছে। 40 কোটি বলেছ, 4 কোটির মতন ব্যবস্থা নেই, অপ্রতুলতা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। সেই কারণে মানুষগুলোর মৃত্যু হলো। ক্রিমিনাল অ্যাক্ট। মোদী সরকার চুপ করে আছে। যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি। মুখ্যমন্ত্রীকে বলবো, বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায়।
বিভিন্ন দিল্লিতে যারা বসে আছে, রাজ্যে যারা বসে আছে, চোর চোরটা চিটিংবাজের দল মানুষকে লুট করছে, মানুষের সর্বনাশ করছে, আমাদের রুখতে হবে। আমি কথা বাড়াবো না, ঐক্য চাই। স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল, আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম। কেন? কেন? ছেলে মেয়েদের দিকে তাকান, পাড়া প্রতিবেশীদের দিকে তাকান, কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে। ওরা আমাদেরকে প্রজা করে রাখতে চায়। মানুষ যেন প্রজা। চোখ 500 টাকা দিয়েছি, মানুষ কারুর প্রজা না, মানুষ কারুর কেনা গোলাম না, মানুষ নাগরিক, তার অধিকার, আমার হক আমাকে আদায় করতে হবে। সেই লড়াই, আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম অনেক চেষ্টা করেছিল। মমতা এবং শুভেন্দু অধিকারী এসে বলে দিয়েছিল, সারা মেদিনীপুরে কোথাও একটাও লাল ঝান্ডা যেন খুঁজে পাওয়া না যায়। আজকে এসে দেখো পাঁশকুড়ার চারপাশ লালে লাল, লাল ঝান্ডার পর লাল ঝান্ডা। লাল ঝান্ডা মানে একটা পতাকা না, মানুষের সংগ্রাম, মানুষের দাবি, মানুষের আবেগ, মানুষের লড়াই। এই লাল ঝান্ডাকে সামনে রেখেই ভবিষ্যৎ আমাদের ছিনিয়ে আনতে হবে। এই মনোভাবে সবাই সঙ্গে থাকবেন, দায়িত্ব নেবেন। সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি